এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চলে আসলাম হবিগঞ্জের ফ্রিডম পার্কে, পাইকপাড়াতে এটি অবস্থিত। আমরা 4 জন এসেছি এই পার্কটিতে। এই পার্কটিতে ঢোকার এন্ট্রি টিকিট জন প্রতি 90 টাকা করে। এই পার্কটির আয়তন তেমন একটা বড় না। তারপরে ঢোকার পরে আমরা দেখলাম এই পার্কটিতে আসলে বড়দের উপভোগ করার মতো তেমন কিছুই নেই। আর একটু ভিতর দিকে যাই পার্কটির। যে এখানে কিছু অ্যানিমেলের এই যে ভাস্কর্য দেওয়া হয়েছে। আর এখানে আপনারা যতগুলো রাইড দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি রাইডে উঠতে গেলে আবার 60 টাকা করে টিকিট কেটে উঠতে হবে। আর এখানে বিশেষ করে এই পার্কটিতে বড়দের উপভোগ করার মতো তেমন কিছুই দেখতে পেলাম না আমি। ছোটদের কিছু আছে, তাও খুবই অল্প পরিমাণে। এই পার্কটির নাম আসলে শিশু পার্ক দিলেও ভালো হতো। এই যে এখানে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোর সাথে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। এখানে নৌকা আছে। এই নৌকাটিতে উঠতে হলেও আপনাদেরকে 60 টাকা দিতে হবে। তারপরে দেখলাম ওরা একটা ডিজাইন করেছে নদীর মতো করে, এটার উপর দিয়ে ব্রিজ দেওয়া হয়েছে। এটার মধ্যে আবার প্লাস্টিকের RFL এর একটা নৌকা রাখা হয়েছে। এই নৌকাটি অবশ্য ফ্রি ছিল। তারপর এটাকে আমি চালানোর চেষ্টা করলাম। আমি আসলে নৌকা চালাতে পারি না, তারপরেও চেষ্টা করলাম। আর এই নৌকাটা কিন্তু খুবই ছোট ছিল। আমার মনে হয়েছে 2 জন উঠলে পরে নৌকাটা চালানো সম্ভবই হবে না, ডুবে যাবে নৌকা। অ্যান্ড যাই হোক, ওভারঅল আমার কাছে মনে হয়েছে এই পার্কটির এন্ট্রি টিকিট 90 টাকা খুবই এক্সপেন্সিভ। এন্ট্রি টিকিট 50 টাকা করে দেওয়া হলেও কিছুটা মানা যেত। আসলে এটা খুবই বেশি, ওনারা টিকিটের প্রাইসটি ফিক্সড করেছেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটন ক্লিক করে দেবেন। আর কমেন্টে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। And thank you watching for my full video.